আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মসজিদে আদব, অর্থাৎ মসজিদে আদব। কারণ মসজিদে গিয়ে কি আদব করতে হয় এই বিষয়ে আমরা অনেকে মসজিদে গিয়ে বিভিন্ন রকম গল্প আলাপ সালাপ করি, দুনিয়াবি গল্প আলোচনা করি, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করি, কিন্তু আসলে এগুলো কি আলোচনা করা যায়? কি মসজিদে আসলে ইসলামের কথা আলোচনা করা যায়? এই বিষয়ে আমরা জানবো। আসুন বন্ধুরা, মসজিদে প্রবেশ করে আল্লাহর উদ্দেশ্যে দুরাকাত নামাজ, তাহিয়াতুল ওযু, মসজিদুল নফল সালাত আদায় করবে। সরাসরি বসবে না। মসজিদে খুতবা ব্যতীত উঁচু স্বরে কথা বলবে না বা শোরগোল করবে না। যেখানে কোনো হারানো বিজ্ঞপ্তি প্রচার করা যাবে না। মসজিদের কাতারের মধ্যে কারু জন্য কোনো স্থান নির্দিষ্ট করা যাবে না ইমাম ব্যতীত। অতএব কোনো মুসল্লির জন্য পৃথকভাবে কোনো জায়নামাজ বিছানো যাবে না। মসজিদে নববী ও মসজিদুল আকসা ব্যতীত সকল মসজিদের মর্যাদা সমান। অতএব বেশি নেকি হবে মনে করে বড় মসজিদে যাওয়া যাবে না। মসজিদ কমিটি সভাপতি ও সদস্যবৃন্দকে সর্বদা মসজিদের তদারকি করতে হবে এবং সংরক্ষণের প্রতি দৃষ্টি রাখতে হবে, নইলে তাদেরকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। তাদের পবিত্র কুরআন সহিহ হাদিসের নির্ভীক অনুসারী, আল্লাহ ভীরু ও নিষ্ঠাবান মুসল্লি হতে হবে। সূরা তাওবা আয়াত 9 ও 18। তারা যেন মসজিদে কোনো বিদআত ও প্রশ্রয় না দেয়, কেননা তা হলে তাদের উপর আল্লাহর লানত হবে এবং তাদের কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জামাতে সালাতের গুরুত্ব ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরে অথবা বাজারে একাকী সালাতের চেয়ে মসজিদে জামাতে সালাত আদায়ে 25 বা 27 গুণ সওয়াব বেশি। তিনি বলেন, 2 জনের সালাত আদায়কারী চাইতে উত্তম। এভাবে জামাতে যত বড় হয় নেকি তত বেশি। তিনি বলেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, আমার মন চায় আজান হওয়ার পরেই যারা জামাতে আসে না, ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে আমি নিজে গিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ও ফেরেশতাগণ প্রথম কাতারে লোকেদের উপর বিশেষ রহমত নাজিল করে থাকেন। কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন। অতঃপর বলেন, দ্বিতীয় কাতারে উভয়ের জন্য বর্ণনা এসেছে সামনের কাতার সমূহের উপর। তিনি বললেন, যদি লোকেরা জানতো যে আজান আউয়াল ওয়াক্ত সালাত আদায়ে কি নেকি রয়েছে, তাহলে তারা পরস্পরের প্রতিযোগিতা করত। অনুরূপভাবে যদি তারা জানতো এশা ও ফজর সালাতে কি নেকি রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও ওই 2 সালাতে আসত। তিনি বলেন, যে ব্যক্তি এশার সালাত জামাআতে পড়ল সে যেন অর্ধরাত্রি সালাতে কাটালো, এবং যে ব্যক্তি ফজরের সালাত জামাআতে পড়ল সে যেন সমস্ত রাত্রি সালাতে অতিবাহিত করল। তিনি বলেন, মুনাফিকদের উপর ফজর ও এশার চাইতে কঠিন কোনো সালাত নেই। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীরের উলা সহ জামাআতে সালাত আদায় করল, তার জন্য 2টি মুক্তি লেখা হয়। একটি হলো জাহান্নাম হতে মুক্তি, অপরটি হলো নিফাক হতে মুক্তি।
ইবনু হাজার বলেন, তাকবীরে উলা পাওয়া সুন্নতে মুকাদ্দাহ। সালাফে সালেহিন ইমামের সাথে প্রথম তাকবীর না পেলে 3 দিন দুঃখ প্রকাশ করতেন, আর জামাতে ছুটে গেলে 7 দিন দুঃখ প্রকাশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন গ্রাম বা বস্তিতে যদি 3 জন মুসলমানও থাকে, যদি তারা জামাতে সালাত আদায় না করে, তাহলে তাদের উপর শয়তান বিজয়ী হবে আর বিচ্ছিন্ন বকরিকেই নেকড়ে ধরে খেয়ে ফেলে। যখন কোনো মুসল্লি সুন্দরভাবে ওযু করে ও সেফ সালাতের উদ্দেশ্য ঘর হইতে বের হয়, তখন তার প্রতি পদক্ষেপে আল্লাহর নিকট 1টি করে নেকি হয় ও 1টি করে মর্যাদা স্তর উন্নতি হয় ও 1টি করে গুনাহ ঝরে পড়ে। যতক্ষণ ওই ব্যক্তি সালাতরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে ও বলে যে, হে আল্লাহ, তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তুমি তার উপরে অনুগ্রহ করো, যতক্ষণ সে কথা না বলে ততক্ষণ পর্যন্ত।